নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন অর্থবর্ষের শুরুতেই এবার বড়সড় পরিবর্তন। 1 এপ্রিল থেকে চালু হলো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম। নবান্নের তরফে আজ বড় ঘোষণা, বদলে গেল টাকা পাওয়ার বেশ কিছু নিয়ম, যুক্ত হলো নতুন 5টি নিয়ম। না জানলে এবার বড় বিপদ। এপ্রিল মাস থেকে আর ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে টাকা, বন্ধ হয়ে যাবে আপনার 1500 এবং 1700 টাকা। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের বলবো, যদি এপ্রিল মাস থেকে টাকা পেতে চান তাহলে অবশ্যই এই 5টি নতুন নিয়ম সম্পর্কে জানুন। না হলে আপনার এপ্রিল মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না 1500 এবং 1700 টাকা। তাই টাকা পেতে হলে অবশ্যই এই 5টি নিয়মের সম্পর্কে বিস্তারিতভাবে জানুন। তাই 1 এপ্রিল থেকে কোন 5টি নিয়ম লাগু হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওটিতে আজকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকের আপডেটে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারে এপ্রিল থেকে বড় বদল, নবান্নের কড়া নির্দেশে বিপাকে হাজার হাজার মহিলা। তো চলুন বন্ধুরা, আমরা সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। কি জানানো হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট দিল নবান্ন। 2026 সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ বুঝতে পারলেন, 2026-এ 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম কার্যকারিতা হতে চলেছে, যাতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে হাজার হাজার মহিলারা কিন্তু এবার টাকা পাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে চলেছে। এরপরে বলেছে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই নতুন নির্দেশিকা বা শর্তাবলী পালন করবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি এপ্রিল মাস থেকে ঢুকবে না টাকা? নবান্ন সূত্রে খবর, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2,40,00,000-এর বেশি মহিলা আর্থিক সহায়তা পান। ফেব্রুয়ারির 2026 থেকে রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে সাধারণ ও ওবিসি শ্রেণীর জন্য 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য 1700 টাকা করা হয়েছে। তবে এই বর্ধিত সুবিধা নিরবিচ্ছিন্নভাবে পেতে গেলে উপভোক্তাদের কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে বলে জানাচ্ছে নবান্ন। তো এখানে বুঝতে পারলেন, যদি আপনারা এই প্রত্যেক মাসে 1500 এবং 1700 টাকা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই 5টি নতুন শর্তের সম্পর্কে জানতে হবে। তো কোন কোন 5টি শর্তের কথা জানানো হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। চলুন এক এক করে দেখে নেব। দেখুন, নবান্ন যে 5টি প্রধান শর্তের কথা জানিয়েছে সেগুলি হলো: 1 নম্বর, আধার সংযোগ বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এপ্রিল থেকে টাকা পাঠানো সম্ভব হবে না। তো বুঝতে পারলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করা থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। 2 নম্বরে বলেছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। আগে অনেকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পেতেন, কিন্তু এখন থেকে শুধুমাত্র উপভোক্তার নিজস্ব নামে থাকা সিঙ্গেল বা একক অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে। তো অনেকে কিন্তু আগে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা টাকা পেয়েছেন, তো তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু বলা হয়েছে এখন নিজের নামে, অর্থাৎ একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে, তাহলে আপনার কিন্তু এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। 3 নম্বর বলেছে বয়স সীমা। উপভোক্তাদের বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বরে বলেছে 60 বছর পূর্ণ হলে তাকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে। এবং 5 নম্বরে বলেছে সরকারি চাকরি বা পেনশন। যদি কোনো মহিলা স্থায়ী সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখুন, আরেকটি নিয়মের কথা বলেছে ব্যাংক ভ্যালিডেশন। আবেদনপত্রে দেওয়া আইএফএসসি কোড বা ব্যাংক ডিটেলসে ভুল থাকলে পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে। বিশেষ করে মার্চ হওয়া ব্যাংকগুলোর পুরনো আইএফএসসি কোড ব্যবহার করলে সমস্যা হতে পারে। অর্থাৎ বুঝতে পারলেন, যে সমস্ত ব্যাংকগুলি মার্চ হয়ে গেছে সেই সমস্ত ব্যাংকগুলি যদি আপনারা কেউ অ্যাকাউন্ট দিয়ে থাকেন, অ্যাকাউন্ট নম্বর, তাহলে আপনাদের বলবো নতুন যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোডটি আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। প্রশাসন জানিয়েছে উপভোক্তারা যেন সরকারি পোর্টালে গিয়ে তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরীক্ষা করে নেন। যদি স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেইল্ড বা ভ্যালিডেশন এরর দেখায় তবে দ্রুত স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করে তা সংশোধন করতে হবে। এপ্রিলের কিস্তি পাওয়ার আগেই এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে নবান্ন। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রক্রিয়া কিন্তু সংশোধন করুন, নাহলে কিন্তু এপ্রিল মাসে আপনাদের টাকা আটকে যেতে পারে।